খুবই জাগ্রত এই শ্মশানকালী জোড়া মন্দির। এই মন্দিরে নাকি আছে অনেক রহস্য। সেই রহস্যগুলো তোমাদের বলবো, ভিডিওর মধ্যেই তোমরা জানতে পারবে এই মন্দিরে কি কি রহস্য আছে। মন্দিরটি খুবই বড় এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটি আছে এবং এখানে কিন্তু তোমাদের যে এই মন্দিরটি দেখালাম, এই মন্দিরটি কিন্তু মানকর শ্মশানকালী মন্দির, যেটা তোমাদের ভিডিওর ইন্ট্রোতেই কিন্তু তোমাদের বলে দিয়েছি। তো এই মন্দিরে তোমরা আসবে কি করে? এই আজকে এসেছি মানকরের শ্মশানকালী মায়ের মন্দিরে। এই শ্মশানকালী মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে সমস্ত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তো এই মন্দির দেখতে আসলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে আসবে, কারণ এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে দেওয়া হলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা তোমাদের দেখাচ্ছি। দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরো অ্যাড্রেসটা তোমরা জানতে পারবে। দেখো, লেখা আছে যে শ্মশানকালী জোড়া মন্দির, শ্রী শ্মশানকালী জোড়া মন্দির। এটা হচ্ছে গেট। এটা তোমরা চিনে রাখো এই জায়গাটা, কারণ তোমরা যদি আসো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো চেনা থাকলে ভালো হবে। তো এই হচ্ছে সেই গেট। গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করব এবং এই মন্দিরটা সত্যি বলছি পুরো খুবই সুন্দর একটি মন্দির এবং খুবই জাগ্রত একটি মায়ের মন্দির। তোমাদের কিন্তু আজকে দর্শন করাচ্ছি। তো এটা কিন্তু শ্মশানকালী মায়ের মন্দির। তো শ্মশানটাও তোমাদের দেখাবো, কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে ভিতরে যে অংশটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর। তো এখানে কিন্তু মায়ের মন্দির আছে, তোমরা দেখে বুঝতে পেরেছো, কারণ প্রথম থেকে কিন্তু আমি দেখাচ্ছি। আর এই মন্দিরের ভিতরে কিন্তু বড় বড় প্রাঙ্গণের ভিতরে আর কি বড় বড় গাছ আছে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। তো মায়ের মন্দিরের সামনে এসে যা দেখলাম সেগুলো তোমাদের আমি দেখাবো। দেখো, খুবই সুন্দর লাগবে কিন্তু। তো এরপরে তোমাদের দর্শন করাবো, মায়ের দর্শন করাবো। কিন্তু দর্শন করানোর আগে যে দেয়ালে ভোলেনাথের যে ছবি চিত্র আঁকা আছে বা তারপরে মায়েরও ছবি আঁকা আছে, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ পাশেই কিন্তু রাস্তার পাশেই কিন্তু মন্দির। আর এই মন্দির কিন্তু সবসময় খোলা থাকে, তোমরা কিন্তু আসতে পারো এই মায়ের দর্শন করতে। খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। এই জায়গাটা খুবই নিস্তব্ধ এবং পুরো নিরিবিলি জায়গা। কিন্তু যে দেখতে পাচ্ছ জোড়া মন্দির নাম হয়েছে কারণ এই দুটো মন্দির একসাথে আছে। কিন্তু দুটো মন্দির কোন কোন মন্দির সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, তো এটা হচ্ছে মায়ের প্রতিবিম্ব, মায়ের ছবি। দেখো কত সুন্দরভাবে এঁকেছে, মনে হচ্ছে জ্যান্ত মা পুরো একদম। তবে এই মায়ের মন্দিরে আসলে কেউ কিন্তু খালি হাতে যায় না। শোনা যায় এই মায়ের মন্দিরে কেউ কোনো মানত যদি করা হয় অবশ্যই সেটা কিন্তু পূরণ হয়। কিন্তু এমনই জাগ্রত মা কিন্তু এই মায়ের মন্দির। তো বন্ধুরা দেখো, মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে বাবার মন্দির। তোমাদের বলেছিলাম না জোড়া মন্দির, তো এই কারণে জোড়া মন্দির, কারণ দুটো মন্দির একসাথে আছে, কোনো ভাগ নেই কিন্তু। তো এই হচ্ছে বাবার মূর্তি। দেখো খুবই সুন্দর জাগ্রত একটি মন্দির কিন্তু এই মন্দিরটি। তাই তোমরা যারা দেখবে ভাবছো অবশ্যই কিন্তু তোমরা আসবে, এই মন্দির দেখে যাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর রইল অ্যাড্রেসটা দেখতে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু পুরো অ্যাড্রেসটা তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, এইটা তো গেল শুধু মন্দির, এবার তোমাদের আমি দেখাবো শ্মশান। মন্দিরের পাশে কিন্তু আছে শ্মশান। তো এই শ্মশানও কিন্তু দাহ করা হয় এখনো পর্যন্ত। এখানে গ্রামবাসীর মানুষরা আসে আর কি দাহ করতে। তো যাই হোক, তো এটা দেখতে পাচ্ছ যে এরকম মন্দিরের পাশে কিন্তু আছে একটা পুকুর আছে এবং এখানে কিন্তু জঙ্গলে ভর্তি। দেখো চারিদিকে, দেখো গাছগাছলায় ভর্তি আছে কিন্তু।
তো কোন দিকে শ্মশান, সেই শ্মশানের কিছুটা অংশ তোমাদের নিয়ে যাব, দেখাবো তোমাদের, আমি দেখাবো, দেখো তোমরা। তো গাইজ, এবার যে শ্মশানটার কথা তোমাদের বলছিলাম, সেই শ্মশানটাও তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্মশানের যে জায়গাটা, এখান থেকে কিন্তু শুরু। তো ঢুকতেই কিন্তু তোমরা প্রথমে দেখতে যেটা পাবে সেটা হচ্ছে মন্দির, মায়ের মন্দির দেখতে পাবে। মায়ের মন্দির পার করে এসে তোমরা কিন্তু দেখতে পাবে শ্মশান। তো দেখো, এইখানটায় সবাই আড্ডা দেয় আর কি এইখানটায়। এখানে যারা খাদ্য সামগ্রী কোনো বস্তু পুকুরে ফেলা নিষেধ, এইসব লেখা আছে এইখানে। কিন্তু এটা অ্যাকচুয়ালি বলতে পারো এক কথা আটচালা। তো আটচালার এই পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু আছে শ্মশান। ওইখানে কিন্তু দাহ করা হয় এবং চারিদিকে কিন্তু সেই পোড়া ছাই এরকম পড়ে আছে, কিন্তু চারিদিকেই পড়ে আছে এরকম কিছু। তো এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এইখানে সব পড়ে আছে, কিন্তু পোড়া ছাই, হাড়ি, এইসব জিনিসগুলো সব পড়ে আছে। তো দেখতে পেয়েছে। এবার ভিডিওটি কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু তোমরা বলতে ভুলো না কিন্তু। তো অবশ্যই কিন্তু সাপোর্ট করবে। তো দেয়ালে দেখো বিভিন্ন রকম কথা লেখা আছে, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা, অনেক কথা লেখা আছে দেওয়ালের মধ্যে। তোমরা যদি আসো, এসে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আরেকবার বলছি, সোজা পথে কিন্তু শ্মশান ছিল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। যারা শ্মশানে দাহ করতে আসবে তাদের কিন্তু যেতে হবে এই রাস্তা দিয়ে। আমরা মন্দিরের পাশ হয়ে এসেছি, আর কোনো রাস্তা আছে কি না জানা নেই। তো দেখতে পাচ্ছ, এই দূরে দেখো দেখা যাচ্ছে, ওইখানটা করে হচ্ছে দাহ করা হয়। আরেকটু সামনে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো, দেখো। তো তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো তোমরা যারা এই মন্দিরে আসবে, অবশ্যই তোমরা কিন্তু মায়ের মন্দির তো অবশ্যই দর্শন করবে। আর পাশে যে দেয়ালে লেখাগুলো আছে সেগুলো একবার হলেও পড়ে যাও, কারণ খুবই সুন্দর এক একটা বাণী লেখা আছে কিন্তু। তো এই হচ্ছে সেই শ্মশান, এখানে কিন্তু দাহ করা হয়। তো ভিডিওটি আর বেশি বাড়াবো না। তোমাদের কেমন লেগেছে কিন্তু ভিডিওটি অবশ্যই তোমরা জানাবে, জানাতে কিন্তু ভুল করো না, কারণ তোমরা জানালে হয়তো কমেন্ট করলে আরও ভালো লাগবে, আরও উৎসাহিত হব ভালো ভালো ভিডিও আনার জন্য। তোমাদের যে এই মন্দিরটি দেখালাম, এই মন্দিরটি কিন্তু মানকর শ্মশানকালী মন্দির, যেটা তোমাদের ভিডিওর এই ইন্ট্রোতেই কিন্তু তোমাদের বলে দিয়েছি। তো এই মন্দিরে তোমরা আসবে কি করে? এই মন্দিরে আসতে গেলে তোমাদের কিন্তু মানকর স্টেশনে আসতে হবে। মানকর স্টেশনে এসে তোমরা কিন্তু বুদবুদ লাইনের বাসে করে চাপলে বা চেপে ওইখানে যদি বলো যে মানকর শ্মশানকালী মায়ের মন্দিরে যাব, তো ওনারাই নামিয়ে দেবে তোমাদের এই মন্দিরে। তো কেমন লেগেছে তোমাদের মন্দিরটি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে।